বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কোলাকোপা কারো বাপের একক সম্পত্তি না, এটা ঠিক আছে। আমার নাই, আমার বাপের নাই, কিন্তু আমার দাদা পূর্বপুরুষের ছিল। আমরা কিন্তু উড়ে এসে জুড়ে বসি নাই বা রোহিঙ্গাও না, ঠিক আছে। আর কোলাকোপাতে কার কতখানি অবদান এটা সবাই জানে, কার কতখানি কি প্রতিষ্ঠান করেছে এটা আমরা জানি। জামাত যেরকম না করলে ইবনে সিনা ইসলামী ম্যাগাজিনে চাকরি না পায়, ওই রকম একটা প্রতিষ্ঠান করছে, সেই প্রতিষ্ঠানে আপনাদের সমর্থন ছাড়া কেউ চাকরি পায় না। আর কালকে ভিডিওতে বলছিলাম যে আপনাদের আত্মীয় স্বজন বা আপনারা যতগুলো চাকরি পাচ্ছেন 50 থেকে 60টে, সেই হিসেবে লালি ভাইয়ের পাড়া 200-র উপরে সরকারি চাকরি পাওয়ার রাখে। সেখানে এই কথাই বলা হয়েছে। আর লালু এমপি কারো একক সম্পত্তি না, যা আমাদের পাড়া জন্মগ্রহণ করছে বলে আমাদের একক না, এটা পুরো গ্রামে, পুরো কোলাকোপা গ্রামে, বালাদিঘি ইউনিয়নের গাবতলী থানা এবং বগুড়া ডিস্ট্রিক্টের সে সম্পদ। এই সম্পদ এককভাবে কেউ আমরা দাবি করি না। উনি একটা দক্ষিণ গাবতলী একটা বট গাছ, এই বট গাছের তলে সবাই আমরা আরাম নিছি, ছায়া ভোগ করেছি, বিপদ আপদে সবাই তার কাছে ছুটে গেছি। আপনারা ওই জায়গায় আরাম নিলেন, আয়েশ করলেন, আর গাছে খোসা দিয়ে, বট গাছের খোসা দিয়ে আটা বের করলেন, এই আটা রাখার জন্য আবার বট গাছের পাতাও ছিললেন। এখন আপনার বন্ধু যারা আছে এমপি হবে, দেখি আপনারা কয়টা চাকরি নেন, আর কয়টা আপনার প্রতিষ্ঠানে কয়টা বিল্ডিং তৈরি করলেন, কয়টা কাবি খায়, কয়টা কি এলে অনুদান পান আমরা দেখি, বা কোলাকোপা গ্রামের জন্য কতখানি অবদান রাখছেন এই পর্যন্ত, আর কতখানি অবদান রাখেন এটা দেখা হবে। লালু এমপি ওরা এটা বলছিলাম যে হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। তা লালু এমপি এখন হয়তো এবার এমপি হয় নাই, কিন্তু এর চেয়ে ভালো কিছু হয়তো আসছে তার কপালে, ঠিক আছে। কথাতে কথা বাড়ালে অনেক কিছু হয়তো বাইরে হয়ে যাবে। আমি যে কথা বলছি তার কাউন্টার হিসেবে কথা বললে হয়তো একইবারে থাকবো, মুখ দেখা দিকে হবে। দরকার নেই অত কিছু বলার, ভেতরে খবর জানার জন্য, ঠিক আছে। কালকের ভিডিওর জন্য যদি কেউ মনে দুঃখ পায় থাকেন, সে হিসেবে আমি নিঃশর্ত ক্ষমা চাইতেছি। কারণ আমি এই জন্যই বলছিলাম যে বৈষম্যহীন আচরণ হয়েছে, তারপরও আপনারা এতকাল ছবি পোস্ট করলেন না। আর এখন আপনার বন্ধু যেই নমিনেশন পাইছেন, আর আপনি প্রতিদিন সুন্দর সুন্দর ছবি পোস্ট করেন এবং সুন্দর সুন্দর কথা জানাচ্ছেন এবং ক্যাম্পিং করেন। একটা কথাই মনে রাখেন, লালু এমপি জন্ম না হলে আপনার 14 গোষ্ঠীকে এত সম্মানী হতো না, এত চাকরি বাকরি বা এত কিছু সম্মান পেতেন না, ঠিক আছে। যাই হোক, কোলাকোপা কারো একক বাপের সম্পত্তি না, আমার নাই। 100 হলো বাপের আছে কোলাকোপাতে, এখন নাই, কিন্তু পূর্বপুরুষের করে ছিল। কিন্তু আমরা উড়ে আসে জুড়ে বসিনি, আমরা রোহিঙ্গা না, একটা কথার মাথায় রেখে।